আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকাল আলোচনার বিষয় হচ্ছে হাদিসে কুদসি কাকে বলে, হাদিসে কুদসির পরিচয়। তো হাদিসে কুদসি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। এর মধ্যে হাদিস শব্দটির অর্থ হচ্ছে কথা, বাণী, সংবাদ ইত্যাদি। আর কুদসির আবিধানিক অর্থ হচ্ছে প্রত পবিত্র, কলস অপবিত্রতা থেকে মুক্ত ইত্যাদি। সুতরাং হাদিসে কুদসির দুটি শব্দের সমন্বয়ের অর্থ দাঁড়ায় পবিত্র সত্তার কথা, বাণী ইত্যাদি। হাদিসে কুদসির পরিচয়ে পাওয়া যায়, হাদিসে কুদসি সেসব হাদিসকে বোঝায় যেসব হাদিসের মধ্যে আল্লাহ তাআলার ভাব, কথা, বর্ণনা পাওয়া যায়, সেগুলোই হচ্ছে হাদিসে কুদসি। আর এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই প্রকাশিত হয়েছে। আরও অন্যভাবে বলতে হলে, যেই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কিন্তু ওই হাদিসগুলোর মূল ভাব, বর্ণনা স্বয়ং আল্লাহ তাআলার, সেগুলোই হচ্ছে হাদিসে কুদসি। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আমি ঝগড়া করব। প্রথম নাম্বার, যে ব্যক্তি আল্লাহর সাথে ওয়াদা করে তা ভঙ্গ করে। 2 নাম্বার, যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার মূল্য ভোগ করে। এবং যে ব্যক্তি 3 নাম্বার, যে ব্যক্তি কোনো শ্রমিক ব্যক্তিকে কাজে নিযুক্ত করে তার কাছ থেকে পুরোপুরি কাজ আদায় করে কিন্তু তার মূল্য পরিশোধ করে না। ইমাম বুখারী। এই হাদিসের মধ্যে লক্ষ্য করা যায় যে কিয়ামতের দিন কে এই 3 শ্রেণীর ব্যক্তির সাথে ঝগড়া করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আল্লাহ তাআলা? এখানে সঠিক উত্তর হবে আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই হাদিসের মধ্যে যে কিয়ামতের দিন 3 শ্রেণীর সাথে ঝগড়া করব। যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এজন্য এই হাদিসের এই কথাগুলো স্বয়ং আল্লাহ তাআলার এবং তার বর্ণনা, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এগুলোকেই বলে হাদিসে কুদসি। আরেকটু সহজভাবে বলতে গেলে বলা যায় যে যেই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এরকম বাক্য পাওয়া যায়, সেগুলোই হচ্ছে হাদিসে কুদসি। আশা করি আপনারা হাদিসে কুদসি বিষয়ে স্বচ্ছ ধারণা পেয়েছেন।